রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি বাঁকুড়া হুগলি সীমানায় 5টি দোকানে একই রাতে। এলাকার দাবি, প্রায় একই সময়ে পরপর 5টি দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া ও হুগলি সীমানা লাগোয়া কতুলপুর থানার চেকপোস্ট বাজারে। উল্লেখ্য, বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে চেকপোস্টে থাকা সত্ত্বেও কিভাবে একই রাতে 5টি দোকানে চুরির মতো ঘটনা ঘটল সেটাই ভেবে পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। 8-9টা দোকানে চুরি হয়েছে এই এলাকাটায়। তো 5-এ নাগা চেকিং আছে, তারা একবারও এসে দেখেনি। আমি চাই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক, বা এখানে খুঁটিতে খুঁটিতে আলো লাগানো হোক, আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক, অবশ্যই যেন হয়। কারণ আমরা রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এর আগে আমার 3 বছর আগে আমার দোকানে, আমাদের এখানে যে এখনকার প্রধান, তার একটা দোকানে একসঙ্গে চুরি হয়েছিল। খাটুলে অনেক দোকানে চুরি হয়েছে। মানে এটা হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। মানে পুলিশ প্রশাসনকে একটাই রিকোয়েস্ট, যেন এই জিনিসটা এখানেই শেষ হয়। আর এখানে যেন অবশ্যই পাহাড়ের ব্যবস্থা হয়, অবশ্যই যেন এখানে পাহাড়ের ব্যবস্থা হয়। আমার দোকানটাই চুরি বলতে এখানে তো ভেঙেছে, ভিতরের গেটটা ভাঙতে পারেনি। যদি ভাঙতো আমার দোকানে যা যা ছিল সবই যেত। এখানে 6টা দোকান, সামনে একটা দোকান, ওইদিকে 7টা, ওইদিকে একটা মোটরসাইকেল গ্যারেজে, সেখানে একটা ভেঙেছে। 8টা না 9টা দোকানে মোট হয়েছে। সবগুলো খবর পাইনি। হাঁটা করে যখন যায়, যে দোকান কিনতে আসছে সবাই দেখতে পাচ্ছে চাবি কাটা। কি চাইছেন? চাইছি এখানে অবশ্যই যেন একদম পাহাড়ের ব্যবস্থা একদম নেওয়া হয়। সবাই মিলে আমরা অবশ্যই সেটা অনুরোধ করছি। প্রশাসনকে জানানো বলতে এই সারাদিন এই সব আরো সব সবারই তো হয়েছে, জানানো হয়েছে, অবশ্যই খবর পেয়েছে। আমি হয়তো জানানো আমার হয়ে উঠেনে, আরো সব জানা হয়েছে, কিন্তু আমি বলতে কোনো প্রশাসন, 2টো থানার পুলিশ, এটা চেকপোস্ট বাজার, মানে 2টো থানারই এখানে সংযুক্ত আছে। কোনো থানা থেকে এখন লোক আসা হয়নি। আপনার নাম? আমার নাম বসন্ত রায়। ঘটনাটা বলতে, রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে গেছি, দিয়ে আমি ভোর 3টের সময় আমাকে খবর দিচ্ছে, বলছে তোমার দোকান খোলা আছে। তো আমি ভোর 3টের সময় এসে দেখছি দোকানে সব তালা ভাঙা। এসে আমি দেখতে পেয়েছি কি আমার ক্যাশ বাক্সে যে টাকা ছিল, আমি রিচার্জ করতাম, সেই রিচার্জের টাকা ছিল, সেই রিচার্জের টাকাগুলো সব নিয়েছে। ক্যাশ বাক্সে আরো কিছু টাকা ছিল, সেইগুলো নিয়েছে। আর থামস আপ ছিল, থামস আপও কিছু নিয়েছে। আর সিগারেট মিগরেট করে, মানে হাবি জাবি করে নিয়েছে কিছু আর কি। নিয়ে এসে দেখছি এটা সব মানে তালা পুরো ভেঙে ডেনে ফেলে দিয়েছে। আমার মিনিমাম 1005 টাকা ছিল, মানে রিচার্জে 1005 টাকা ছিল, ক্যাশ বাক্সে কিছু ছিল। কত দোকানে চুরি হয়েছে? মিনিমাম 6-7টা দোকান চুরি হয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, এখন কিন্তু খবর আসে না কিছু। তারা কি বলছে? তারা এখন বলতে দেখছি। এটা চাইছি, এটা মানে যারা চুরি করে তাদের যেরকম মানে ধরা হয়, সেরকম শাস্তি হয়। এটা চেকপোস্ট বাজার। এটা আমার নাম শেখ আমিরুল। বেডিং সেন্টার, এটা আমার দোকান, ঠিক আছে। রাত্রেবেলা এই চুরিটা হয়েছে, যে মানে চাবিটা তাড়া লাগানো ছিল, চাবিটা ছুড়িয়ে দিয়েছে, লকটা ছাড়িয়ে দিয়েছে। যখন আমরা খবর পাই সকালে এসে দেখি সমস্ত মাল ক্ষত বিক্ষত হচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ক্যাশ বাক্সটাকেও মানে চাবিটা ছাড়িয়ে নিয়েছে। আর দেখুন, এর আগেও চুরি হয়েছিল আমাদের চেকপোস্ট বাজারে, ধরুন 40-45টা দোকান। পাশে আমাদের বাঁকুড়া জেলা কতুলপুর থানার নাকা আছে, সামনে গোঘাট থানা, এখানে সিভিল খাটুলো বাজারে থাকে। কিন্তু এই বাজারটার কোনো নিরাপত্তা নাই। দীর্ঘদিন চুরি। পাশাপাশি ধরুন 5টা দোকান চুরি হয়েছে। আমার ছিল মশারি, ব্ল্যাঙ্কেট, আলুর চট আছে, আশা করি আপনি দেখেছেন। সে আলুর বস্তাও কিছু নিয়ে গেছে। 5টা দোকানে চুরি হয়েছে। প্রশাসনের এখন পর্যন্ত কোনো খবর নাই, মানে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কোনো হস্তক্ষেপ নেই। ওরা কি করছে, বালি গাড়ি দিচ্ছে, ফিস্টি করে খাচ্ছে। এদের ওইটাই তো কাজ। এই তো দেখুন, বাজার থেকে 1 কিলোমিটার দূরে, 1/2 কিলোমিটার দূরে, জেনেও ওরা জানেনি। আপনার দোকানে কি চুরি হয়েছে? মশারি গেছে,
আলুর চট নামিয়েছিলাম, আলুর বস্তা, ব্ল্যাঙ্কেট, এসব বেডিং সেন্টার সমস্ত যে মাল ছিল এসব মাল গেছে। আপনার নাম? আমার নাম কৌশল আলী খান। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো।